নমস্কার, রঙ্গোলি স্ক্র্যাচের চ্যানেলে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো আমি নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও। তো ওই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং একটি লাইক করবে। তাহলে চলো ভিডিওটি আগে দেখে নিই। তো প্রথমে আমি সুতো এইভাবে পেঁচিয়ে নিয়েছি, সেখান থেকে আমি ডবল ক্রোশি শুরু করলাম। সেখান থেকে ডবল ক্রোশি একটি, এবার এখান থেকে ডবল ক্রোশি তিনটি আমি নিয়ে নেব, মাঝখানে একটি চেন, আবার ডবল ক্রোশি, এই যে 1 2 3, আবার একটি চেন নিয়ে নেব, আবার ডবল ক্রোশি 1 2 3, আবার চেন একটি, আবার ডবল ক্রোশি 1 2 3, আবার একটি চেন। তো মোট এইভাবে 3টি করে ডবল ক্রোশি 4বার নিতে হবে। এবার দেখো 1 2 3 নাম্বার যেখানে আমি চেন শুরু করেছিলাম 3 নাম্বার ঘরে গিয়ে জয়েন করে দেবো। তাহলে আমার এখানে একটি স্কোয়ার প্যাটার্ন তৈরি হয়ে গেল। সেখান থেকে আমি কি করব, যে 3টি ঘর নিয়েছিলাম ডবল ক্রোশি, সুতো কেটে দেওয়ার পর দেখো এখানে আমি আলাদা সুতোর কালার দেব। তো তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো কালার নিয়ে নিতে পারো। তো আমার যতগুলো আমি এইভাবে প্যাটার্ন তৈরি করব ততগুলি আমি এখানে তৈরি করে নিয়েছি। এখান থেকে দেখো আমি সাদা সুতো নিয়ে নিয়েছি, এই যে সুতোটি পার করে দিলাম। তোমরা এখানে একদম গিট দিয়ে নিতেও পারো, কোনো অসুবিধা নেই। আমি এইভাবে করে নিলাম। তো এখান থেকে আবার 3টি চেন করে নিলাম। তারপরে এখানে ডবল ক্রোশি, এই মোট আমি এই চেন নিয়েছি 3টি, নিয়ে 1 2, তারপর আবার চেন নিয়েছি, নেওয়ার পর আবার 3টি এখানে ডবল ক্রোশি নিয়ে নিলাম। পরের ঘরে গিয়ে আবার ডবল ক্রোশি 1 2 3, চেন 1 2 3, পরের ঘরে গিয়ে আবার একইভাবেই এইভাবে নিতে হবে। তো বন্ধু, তোমরা যারা আমার এই পেজে নতুন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলছি তোমরা একটু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকো, যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলি পেয়ে যাও। আর একটি লাইক অবশ্যই করে যেও, তাহলে আমি খুব খুশি হব। তো দেখো আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। নেওয়ার পর জয়েন করে নিয়ে পরপর আমি সুতো আবার সেই মাঝখানে চেনের ঘরে নিয়ে চলে এলাম। এখান থেকে আবার চেন শুরু করে আবার ডবল ক্রোশি আমি নিয়ে নিলাম। নেওয়ার পর একটি চেন, আবার ডবল ক্রোশি 1 2 3। আমি এখানে 2টি রাউন্ড নিয়েছি। তোমরা চাইলে একটি রাউন্ডই, মানে সাদা সুতোর যে কালারটি নিয়েছি, একটি রাউন্ডই নিতে পারো, কোনো অসুবিধা নেই।
মাঝখানে আবার 3টি ডবল ক্রোশে নিয়েছি, তারপরে এই পাশে কর্নারে আবার 3টি ডবল ক্রোশে নিয়ে নিলাম, তারপরে একটি চেন, আবার ডবল ক্রোশে 3টি। তো এইভাবেই পুরো রাউন্ডটি কমপ্লিট করতে হবে। দেখো আমার পুরো রাউন্ডটি কমপ্লিট করা হয়ে গিয়েছে। করার পর যেখানে শুরু করেছিলাম সেখানে জয়েন করব। আবার এখান থেকে সুতো আমি এই ঘরে নিয়ে এসে সেট করে দিয়ে সুতো এখান থেকে আমি কেটে নেব। তো এইভাবে আমি যে আসনটি তৈরি করেছি যত বড় ঠিক ততটা আমি এখানে এইভাবে প্যাটার্নগুলো তৈরি করে নিয়েছি। তারপরে দেখো এখানে সুতোতে মানে যে ডিজাইনটি তৈরি করেছি তার ধার দিয়ে আমি আবার গোলাপি কালারের সুতো দিয়ে আমি আবার চেন তৈরি করব প্রথম। তারপরে অন্যান্যগুলি আমি সেট করব এক এক করে। তো আমি সুতো এইভাবে লাগিয়ে নিয়ে দেখো আমি শেষের যে সুতোর মাথাটি আমি এইভাবে লক করে নিচ্ছি। এখান থেকে 3টি আমি চেন করব, করার পর দেখো একই ঘরে আবার এখানে সেট করব। তাহলে দেখো এখানে হয়ে গেল। আবার 3টি চেন করার পর পরের ঘরে গিয়ে তুলব, তারপর আবার 3টি চেন, পরে ঘরে আবার গিয়ে জয়েন করব, 3টি চেন, আবার এই ঘরে গিয়ে জয়েন করার পর আবার 3টি চেন একই জায়গায় এখানে আবার হাফ ডাবল ক্রোশে নিয়ে নেব, আবার এখানে 3টি চেন। তো এইভাবেই পুরো রাউন্ডটি তুলে নিতে হবে। তোমাদের যদি বন্ধুরা কোনো রকম যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে, অবশ্যই সেটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যদি কেউ এরকম ভিডিও বানিয়ে থাকো অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে একটা ছবি দিয়ে দিও। তো দেখো এই রকম পুরোটা তৈরি করে নিতে হবে। নেওয়ার পর আমি যে প্যাটার্নগুলো তৈরি করে নিয়েছি দেখো সবকটি আমি সেট করে নিয়েছি। নেওয়ার পর কিভাবে সেট করব সেটি দেখাবো। এই যে এখানে আমি মাঝখানে আবার নিয়ে নিয়েছি, নিয়ে একটি চেন আমি নিয়ে নিলাম। নেওয়ার পর ওই পাশটাতে আরেকটি যেটি ওই প্যাটার্নটি ওখান থেকে আমি জয়েন করে নেব। এই যে জয়েন করে নেওয়ার পর যেহেতু মাঝখানে এখানে 3টি করে চেন একই জায়গায় আমি আবার একটি করে চেন নিচ্ছি, সেই জন্য একটি চেন নেওয়ার পর জয়েন করে নেওয়ার পর আরও একটি চেন এখানে নিতে হবে। এই যে 3টি চেন আমি নিয়ে নিলাম। নেওয়ার পর দেখো এই যে এখানে পরের ঘরে গিয়ে নিয়ে নিলাম। এই সুতো একটু বড় করে ছেড়ে দিয়ে এই যে এই পাশে যে আমি তৈরি করে নিয়েছি ঠিক দেখো আমি বোঝানোর চেষ্টা করছি, এখান থেকে তুলে এই সুতোটি একদম এই পার করে নিতে হবে। নেওয়ার পর এখান থেকেই আবার চেন, এই 1 2 3 আমি করে নিয়েছি। তারপরে এখানে জয়েন করে দেব। পরে ঠিক সেম একইভাবে আবার এই পাশ থেকে আমি এই যে সুতোটি পার করে নেব। আবার 3টি চেন নেওয়ার পর এখানে জয়েন করব সঙ্গে। এবার দেখো এই যে এপাশে যে 3টি চেনের যে একই জায়গায় করে নিয়েছিলাম সেখানে আমি এই সুতোটি ঢুকিয়ে নেব, নিয়ে এখানে আবার চেন করব, করার পর একই ঘরে আমি জয়েন করে দেব। তারপর দেখো এই সুতোর মাথায় এ পাশের এই পাশটি ঘুরে নেব। নেওয়ার পর এই যে এই কর্নারে যে মাঝখানে এক ঘর নিয়েছিলাম সেম জায়গাতে 3টি চেন সেখানে আবার ঢুকিয়ে সেট করে নেব, আবার এখানে 3টি চেন।
নেওয়ার পর পরের ঘরে আবার জয়েন্ট করার পর পরের ঘরে একইভাবে দেখো আবার এখান থেকে সুতো আমি এই যে পার করে নিলাম, নিয়ে আবার 3টি চেন, আবার একইভাবেই সুতো পার করে নেওয়ার পর এইখানে আবার জয়েন্ট করব। এবার দেখো এই যে 3টি যে চেন নিয়েছিলাম একই জায়গায় সেখানে ঢুকিয়ে নেব, নিয়ে এখানে আবার চেন করে দেব। এই যে এখানে আর 2টি চেন নিয়ে নেব, তাহলে মোট আমার 3টি এখানে চেনের ঘর হয়ে গেল। দেখো এবার পরপর একইভাবে এখানে চেন করব, করে এইভাবে পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করব। তো বন্ধুরা, তোমরা যারা আমার পেজে নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো প্লিজ তোমরা তাড়াতাড়ি একটু চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকো এবং লাইক করো, শেয়ার করো, অনেক বেশি বেশি করে কমেন্ট করো। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তারপরে দেখো এই যে পুরো প্যাটার্নগুলি আমি দেখো সেট করে নিয়েছি, করার পর কত সুন্দর দেখাচ্ছে। তারপর দেখো এখানে আমি চেন করে নিচ্ছি, নেওয়ার পর আরও 2টি চেন করব ঘরের জন্য। এবার মাঝখানের যে 2টি চেন নিয়েছিলাম 3টি চেন নিয়েছিলাম সেখান থেকে একটি ডবল ক্রোশি, তারপর 2টি চেন, একটি চেন নেওয়ার পর আবার ডবল ক্রোশি, একটি চেন, পরের ঘরে গিয়ে আবার একটি ডবল ক্রোশি, একটি চেন, ডবল ক্রোশি, একটি চেন, যে 3টি করে যে চেন করেছিলাম সেখানে সেই ঘরগুলোতে করে 2টি করে ডবল ক্রোশি, মাঝখানে একটি করে চেন, এইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করতে হবে। তো দেখো পুরো রাউন্ডটি আমার কমপ্লিট করা হয়ে গিয়েছে কথা বলতে বলতে। তারপর আবার যেখানে জয়েন করব সেখান থেকে আবার চেন 3টি, তারপরে 4টি চেন করে নেব। এখানে এই যে ডবল ক্রোশি নিয়ে নিলাম, এখানে 1 2 2টি চেন, তারপরে একই ঘরে এই যে ডবল ক্রোশি, মাঝখানে চেন। এইবার দেখো এই যে ডবল ক্রোশিগুলো নিচে নিয়েছিলাম নিচের লাইনে, এবার ওই সব ডবল ক্রোশির মাথার উপরেই ডবল ক্রোশি এবার নিয়ে নেব। তো দেখো এই যে পুরো রাউন্ডটি আমি এইভাবে কমপ্লিট করেছি আগের লাইনটিতে। আবার এখানে চেন নিয়ে নেব, চেন নেওয়ার পর এই যে নিচে যে ডবল ক্রোশি নিয়েছিলাম তার ঘরে ঘরেই আমি এবার উপরে ডবল ক্রোশি তুলব। চেন, আবার ডবল ক্রোশির ঘরে ডবল ক্রোশি নিয়ে নেব। তো এইভাবে পরপর আমি 3টে লাইন করে নিয়েছি। করার পর সব শেষে আমি একটু ঢেউ ঢেউ করে ডিজাইন দিয়ে দিয়েছি। এই যে দেখো এখানে 2টি আমি ডবল ক্রোশি, মাঝখানে চেন নিয়ে নিয়েছি, এই যে এই চেন করেছিলাম, তারপরে একটি চেন, ডবল ক্রোশি, পরপর সব মাথার উপরে উপরে তুলে নিয়েছি। তো এইভাবে পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। তো এইভাবে আমি 3টি লাইন করে নিয়েছিলাম, পরে এইভাবে ঢেউ ঢেউ করে একটু ডিজাইন করে নিয়েছিলাম, তাহলে দেখতে বেশি সুন্দর হবে। তো দেখো পুরোটা কমপ্লিট করার পর কেমন লাগছে। বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং একটি লাইক করবে, শেয়ার করবে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, নমস্কার।